আজকের পর্বে আমাদের টপিক হচ্ছে টেবল ট্যাগ, অর্থাৎ আমরা টেবল ট্যাগটা শিখব। এখন এই টেবল ট্যাগটা শেখার জন্য আমাদেরকে আগে প্র্যাকটিক্যালি বুঝতে হবে টেবল ট্যাগের জন্য কিছু কিছু মৌলিক বিষয়। প্র্যাকটিক্যাল আমাদের যেটি জানা দরকার সেটা হচ্ছে, দেখেন আমি এখানে একটা টেবল নিলাম, সাপোজ আমি এখানে একটা টেবল নিলাম যেটার এখানে আমি কিছু ইনফরমেশান দিব। তো আমি এখানে এফ নেম, দ্যাট মিন ফার্স্ট নেম, L name, that means last name, email, sale, সাপোজ আপনার রোল নাম্বারটা চেয়েছি। ওকে, এখন দেখেন আমি এখানে কি করেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সেল, রোল, এই ইনফরমেশনগুলো চেয়েছি। তো আমি এখানে ফার্স্ট নেমের এখানে লিখলাম জাস্ট সাপোজ রহিম। ওকে, শেখ লাস্ট নেম, ইমেলটা দিলাম something@gmail.com, সেল দিলাম 121212। ওকে, এখানে আপনার রোল দিলাম 10। ফাইন, এই ইনফরমেশনগুলো আমি আবার কপি করে সেকেন্ড লাইনেও রাখলাম। আমি নতুন করে লিখছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, কন্ট্রোল সি ফর কপি অ্যান্ড কন্ট্রোল ভি ফর পেস্ট। ওকে, তো এভাবে আর কি রোল নাম্বার একটু চেঞ্জ করে দিই। যাই হোক, এখন আমরা কি করলাম, একটা ফর্ম বা টেবিল তৈরি করলাম। একটা টেবিল তৈরি করলাম। এই টেবিলটা আমরা কি করব, HTML CSS দিয়ে তৈরি করব। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এই টেবিলটা আমরা HTML CSS দিয়ে তৈরি করব। এখন এই টেবিলটা HTML CSS দিয়ে তৈরি করার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে। এইটা কি, এই লাইনটাকে কি বলা হয়, রো বলা হয়। এই লাইনটাকে কি বলা হয়, রো। অর্থাৎ আপনি একটা লাইনের মধ্যে একজনের যে কমপ্লিট ইনফরমেশনটা পাচ্ছেন, এই লাইনটাকে বলা হচ্ছে রো। আর এখানে এফ নেমের মধ্যে যারা শুধুমাত্র এফ নেম লিখছে তারা হচ্ছে কলাম। এফ নেম, এল নেমের ঘরে যে ইনফরমেশনটা আছে এটা আর একটা কলাম, এখানে যে ইনফরমেশনগুলো আছে এটা আর একটা কলাম। অর্থাৎ রো হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল যেটা আছে সেটা, হরাইজন্টালটা হচ্ছে কলাম, যেমন এফ নেমের কলাম, এল নেমের কলাম, ইমেলের কলাম। ওকে, তো আপনারা বুঝতে পেরেছেন যে রো কোনটি এবং কলাম কোনটি। এখন আমরা চাই, দেখেন এফ নেম এটা হচ্ছে টেবিলের হেডিং, এটাই যে এফ নেম আমরা লিখলাম, এল নেম লিখলাম, ইমেল, সেল, রোল, এটা হচ্ছে হেডিং, আমরা যেটা একবারই লিখি। এবং পরবর্তীতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয় টেবল ডাটা। ওকে, সো আমরা এখন কি করব, এই পরিপূর্ণ কাজটা আমরা HTML CSS দিয়ে করব। একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো দেখেন, এটা করার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, একটা টেবল ট্যাগ নিতে হবে। আমি টেবল ট্যাগটা নিলাম। টেবল ট্যাগটা নেওয়ার পর আমাকে বলতে হবে যে আমি তোমার মাঝখানে কি করতে চাচ্ছি, কিছু রো সেট আপ করতে চাচ্ছি। তো আমি TRT নিব। TR নেওয়ার পর দেখেন আমি আগেই বলেছি এখানে কি থাকে, হেডিং থাকে। ফার্স্টে কি থাকে, ফার্স্টেই থাকে হেডিং। তো TR এর মধ্যে আমি কি নিব, TH, টেবল হেডিং, TH, দ্যাট মিন টেবল হেডিং। ওকে, টেবল হেডিং এর এখানে আমি এখানে দিলাম ফার্স্ট নেম, কন্ট্রোল সি ভি দিয়ে সেভ। ওকে, এখানে দিলাম লাস্ট নেম, আর একটা TH নেই, অর্থাৎ টেবল হেডিং নেই, ইমেল, দেন আরও একটা নেই TH, সেল। ওকে, দেখেন আমি কিন্তু একটা টেবিলের মধ্যে TR নিলাম, অর্থাৎ একটা রো নিলাম। রো নিয়ে তার মধ্যে কি করলাম, টেবিলের হেডিংগুলো লিখলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, মোটামুটি একটা অগোছালো হলেও আমার সামনে কিন্তু চলে আসছে। দেখেন আমি যখন সিলেক্ট করার ট্রাই করছি, আমি যখন সবগুলোকে সিলেক্ট করার ট্রাই করলাম তখন কিন্তু সবগুলো সিলেক্ট হয় নাই। প্রত্যেকটা এফ নেমের পরে একটা স্পেস আছে, এল নেমের পরে একটা স্পেস আছে। এটাকে বুঝতে হবে যে প্রাইমারিলি আপনি বুঝতেই পারেন যে এটা হচ্ছে আপনার একটা টেবল ট্যাগ। ওকে, এখন আমরা কি করব, TR, অর্থাৎ আমরা এই টেবল রো ফার্স্টে যে TR দেন TD নিয়েছি, এই TRটা হচ্ছে টেবল রো এর হেডিংগুলো লেখার জন্য। এখন আমরা আবার TR নিব, আরেকটা রো স্থাপন করব যেখানে কি থাকবে, টেবল ডাটা থাকবে। তো টেবল
যে ট্যাগটি ব্যবহার করা হয় তাকে বলা হয় টিডি। যেমন টিডির মধ্যে আমি লিখলাম রহিম, ওকে। আরও একটা টিডি নিলাম, এই টিডির মাঝখানে আমি লিখলাম খান, রহিম খান। এখানে আমি আরেকটা কাজ করতে পারি, টিডি নিয়ে তার একটা ইমেল দিয়ে দিলাম rahim@gmail.com। দেন আমি আরও একটা টিডি নিয়ে এখানে লিখি সেল, ওকে, একটা সেল দিয়ে দিলাম, ওকে ফাইন। আমি এখন এটা সেভ করি, সেভ করে আবারও আমাদের ব্রাউজারে যাই। দেখেন এখন কিছু বুঝতে পারছেন? এখন কি আপনারা কোনো ইনফরমেশন বুঝতে পারছেন যে এখানে কি হচ্ছে? টিএইচ টেবল ট্যাগের মধ্যে টিআর এবং টিএইচ এটি একবারই আসবে, বাট টিআর এবং টিডি এইটা বারবার আসবে, কারণ আপনি টেবল ডাটা তো অনেকবার নিচ্ছেন, এক একটা রোয়ের মাঝে টেবল ডাটা অনেকবার নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন কপি পেস্ট করার পর সেভ করে রিলোড দিই, দেখেন খুব সুন্দরভাবে আমার টেবলটা শো করছে। তো এটাকে আমি আরও প্রফেশনাল ওয়েতে দেখাবো, বাট তার আগে আমি আরও একবার আপনাদেরকে প্র্যাকটিস করাই, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস ভালোভাবে বুঝতে পারবেন। সব কিছু বাদ দিয়ে যদি আমরা সব কিছু নতুন করে আবার করি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার সুন্দর করে করি। যেমন আমরা জানি টেবল ট্যাগটি করার জন্য প্রথমে আমাদেরকে টেবল ট্যাগ নিতে হবে, দেন একটা টেবল রো নিতে হবে। টেবল রোয়ের মধ্যে ফার্স্টে হেডিংগুলো রাখার জন্য টিএইচ ট্যাগটি নিতে হবে। এখানে আমি টিএইচ নিলাম এবং টিআর ট্যাগটি যেখানে শেষ হয়েছে সেখানে আবারও টিআর ট্যাগটি নিয়ে টিডিটা নিব, ওকে। এই হচ্ছে স্ট্রাকচার। এই যে টেবল ট্যাগের মধ্যে টিআর, দেন টিএইচ, আবারও টিআর, দেন টিডি। এই টেবল হেডিং একবারই আসবে, যেমন এখানে ফার্স্ট নেম, দেন আবারও টিএইচ নিব, লাস্ট নেম, আমি আবারও টিএইচ নিলাম। এখানে আমি আপনাদেরকে একটা ট্রিক্স, এটা একটু নোট করে রাখবেন। দেখেন আমি এখানে টিএইচ তো বারবার নতুন করে লিখছি, তাই না? এখানে তো দুইবার আলাদা আলাদা করে লিখলাম, বাট এটা কিন্তু আমরা একবারে লিখতে পারি। টিএইচ লিখে এখানে স্টার মার্কটা দিয়ে যদি আপনি 2 দেন তাহলে কিন্তু দুইবার চলে আসবে, যদি 5 দেন তাহলে 5 চলে আসবে। তো এখানে আমি 2 দিলাম, তাই 2 আসলো, এবং আমি সেল নাম্বার আর অ্যাড্রেসটি অ্যাড করে দিলাম। এই হচ্ছে টিআর এর মধ্যে টিএইচ, অর্থাৎ বারবার বলছি টেবিল রো এর মধ্যে টেবিল হেডিং একবারই আসবে, এবং এখানে আপনার ইনফরমেশনগুলো। তো সংক্ষিপ্ত ওইটা আরেকবার দেখিয়ে দিই, টিডি দেন স্টার মার্ক লিখে আপনি যদি 4 দেন তাহলে 4বারই টেবিল ডাটাটা চলে আসবে, টেবিল ডাটা 4বার চলে আসবে। তো আমি এখানে টেবিল ডাটার মধ্যে লিখলাম এক্সেলেন্ট, দেন লাস্ট নেমের মধ্যে লিখলাম আইটি, একটা ফোন নাম্বার দিলাম, জাস্ট র্যান্ডম একটা ফোন নাম্বার, টেবিল ডাটার অ্যাড্রেস দিলাম ঢাকা, বাংলাদেশ, ওকে। এভাবে টেবিলের সবগুলো ইনফরমেশন দেওয়ার পর যখন আপনি এইভাবে সেভ করবেন এবং সেভ করে সেটাই যদি ব্রাউজারে ওপেন করেন, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার ব্রাউজারে টেবিলের হেডিং এবং টেবিল ডাটাগুলো শো করছে। আমি এখন এই ডাটাগুলোকে আর প্রফেশনালি দেখানোর জন্য টেবিল রোটাকে আমি অনেকগুলো কপি করব, পেস্ট করব, ওকে। এখন যদি সেভ করি, সেভ করে রিলোড দিই, দেখেন অনেকগুলো টেবিল ডাটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এখন এই টেবিল ডাটাগুলোকে আপনাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি টেবিল ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট নিব বর্ডার নামে। এটা আপনাদের জন্য খুব ম্যান্ডেটরি না, যেটা আপনাদেরকে করতেই হবে, ঠিক আছে। সো বর্ডারটা নিই, এখন বর্ডারটা 1 পিক্সেল বা এটা দিলেই হয়ে যাবে। সো জাস্ট এখানে পিক্সেল না দিয়ে জাস্ট 1 দিলেও চলবে। আপনি জাস্ট এখানে বর্ডার লিখে 1 দিবেন, তাহলে কি হবে, এখানে সুন্দর করে বর্ডারটা এখন শো করবে। এই যে দেখেন এখন কিন্তু টেবিলটা একটু প্রফেশনাল লাগছে। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার যে টেবিল ট্যাগটা আসলে কিভাবে কাজ করে। আরও একবার বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল আপনাদের টেবিল ট্যাগ নিতে হবে, আমি এখান থেকে বর্ডারটা বাদ দিয়ে দিই, টেবিল ট্যাগটা নিব। টেবিল ট্যাগটি নেওয়ার পর তার মধ্যে টিআর অর্থাৎ টেবিল রো এর মধ্যে ফার্স্ট টেবিল হেডিং থাকবে, দেন ফার্স্ট টেবিল রোটি শেষ হওয়ার পর আপনার আবারও টিআর অর্থাৎ টেবিল রো ট্যাগটি নিতে হবে,
এবং তার মাঝে থাকবে টিডি অর্থাৎ টেবল ডাটাগুলো। সো টিএইচ অর্থাৎ টেবল হেডিংটি একবারই থাকবে এবং টিডি ইনফরমেশনগুলো অর্থাৎ টেবল ডাটাগুলো অনেকগুলোই থাকবে। আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদের প্র্যাকটিসের পালা। সো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। থ্যাংক ইউ।